ওই একটি গোলেই বাংলাদেশের ফুটবলাররা কান্নায় ভেঙে পড়ে আর ভারতের ফুটবলাররা উচ্ছ্বাসিত হয়ে আনন্দ বিলায়। কারণ সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপে ভারত ওই গোলের মাধ্যমেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখে আর বাংলাদেশ চ্যাম্পিয়ন থেকে ব্যর্থ হয়। এদিন খেলার শুরুতেই শামি সিং মায়ামের দুর্দান্ত এক ফ্রি কিকে এগিয়ে যায় ভারত। দলের হয়ে ৩০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন এক ফ্রি কিককে বোকা বানান বাংলাদেশি গোলরক্ষককে। এই গোলে পুরো স্টেডিয়াম একসঙ্গে উদযাপনে ফেটে পড়ে। ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচে আধিপত্য বিস্তার শুরু করে স্বাগতিকরা। তবে হাল না ছেড়ে দিয়ে আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচে জমিয়ে তোলে বাংলাদেশের খুদে বাঘেরাও। প্রথমার্ধ শেষের দিকে বাংলাদেশও চাপ বাড়িয়ে তোলে, কিন্তু ভারতের রক্ষণ দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের ৬১তম মিনিটে জয় আহমেদ কর্নার থেকে গোলের সামনে এক বিশৃঙ্খলার সুযোগকে কাজে লাগিয়ে বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফিরিয়ে আনেন। আর এই গোলের সাথে সাথেই পুরো স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের মধ্যে নীরবতা ছড়িয়ে পড়ে। এরপরে এই ম্যাচে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে প্রথম শটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। নিজেদের প্রথম শটে মিস করেনি ভারতও। এরপর দ্বিতীয় শটে গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে নেন মুর্শেদ, কিন্তু ভারতীয়দের দ্বিতীয় শট আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল। ফলে টাইব্রেকারে ২-১ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক ভারত। এরপর বাংলাদেশের হয়ে ৩ নম্বর শটে গোল করেন জয় আহমেদ। নিজেদের তৃতীয় শটে গোল পায় ভারতও, কিন্তু ম্যাচের চতুর্থ শটে নিতে এসে গোলবারের উপর দিয়ে বল মেরে দেন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল। ফলে এগিয়ে থেকেও চাপে পড়ে যায় বাংলাদেশ। উল্টো দিকে চতুর্থ শটে গোল করে আবারও ৩-৩ গোলের সমতায় ফেরে ভারত। আর নিজেদের পঞ্চম শটে আবারও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। আর শেষ শটে গোল করে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। আর বাংলাদেশ ফুটবলাররা কান্নায় ভেঙে পড়ে। চ্যাম্পিয়নশিপের ট্রফিটা হাতছাড়া হয়।